পাসপোর্ট জালিয়াতি চক্রে এবার পাকিস্তান যোগ। কলকাতায় বসে জাল পাসপোর্ট চক্র চালাচ্ছিল আজাদ মল্লিক নামে এক যুবক। পাকিস্তানি পরিচয় লুকাতে এই আজাদই বাংলাদেশি পরিচয় দিয়েছিল তদন্তকারীদের কাছে। আসলে আজাদ পাকিস্তানি। পাসপোর্ট মামলায় আদালতে বিস্ফোরক দাবি করল ইডি। জানা গিয়েছে, জাল পাসপোর্ট কেলেঙ্কারিতে ইডি কর্তৃক গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিক আসলে পাকিস্তানি নাগরিক এবং সন্দেহভাজন আইএসআই এজেন্ট। আর তাতেই চিন্তার ভাঁজ কপালে উঠেছে গোয়েন্দাদের। ইডি সূত্রে খবর যে 15ই এপ্রিল বাংলায় গ্রেফতার হওয়া আজাদ মল্লিক একজন পাকিস্তানি নাগরিক এবং তার পাকিস্তানি নাম আজাদ হোসেন। আজাদকে মঙ্গলবার কলকাতার ব্যাংকশাল আদালতে হাজির করানো হয়েছিল এবং তাকে 8ই মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। ইডি সূত্রে খবর, তারা যথেষ্ট নথি এবং অডিও ক্লিপ পেয়েছেন যা তাকে পাকিস্তানি নাগরিক হিসেবে চিহ্নিত করার জন্য যথেষ্ট। তার সঙ্গে আইএসআই এর যোগাযোগ রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। আর তাই আজাদের আইএসআই এর যোগ রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা। জানা গিয়েছে, তিনি 12 বছর ধরে ভারতে অবৈধভাবে থাকছিলেন, কিন্তু কিভাবে তা নিয়ে রহস্য দানা বাঁধছে। অভিযুক্ত আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেন, তার বিরুদ্ধে কিন্তু অর্থ পাচারের অভিযোগ রয়েছে এবং তিনি অর্থের বিনিময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য জাল পরিচয়পত্র তৈরি করে দিয়েছিলেন বলেও জানা গিয়েছে। 1946 সালের ফরেনার্স অ্যাক্টের 14 এবং 14A ধারার অধীনে আজাদ মল্লিক এবং অন্যদের বিরুদ্ধে দায়ের করা একটি এফআইআর এর ভিত্তিতে ইডি তদন্ত শুরু করেছে। पाकिस्तान में कहाँ रहते थे? 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 एक आदमी को पीछे जाना चाहिए। आजा। आजाद कहाँ रहते थे पाकिस्तान में? आजाद कहाँ रहते थे पाकिस्तान में? आजाद कहाँ रहते थे? জানা যাচ্ছে যে কোনো বৈধ নথি ছাড়াই এই আজাদ ভারতে বসবাস করত এবং টাকার বিনিময়ে অবৈধ অভিবাসীদের জন্য প্রতারণামূলক উপায়ে ভারতীয় পাসপোর্ট এবং অন্যান্য নথি তৈরি করে দিত বলেই জানা যাচ্ছে। এই নিয়ে আমার কলিগ অনুপম মিশ্র ঠিক কি রিপোর্ট দিচ্ছেন, দেখুন। কলকাতায় ফেক পাসপোর্ট মামলায় একটি নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এই মামলায় ইডি কিছুদিন আগে একজন বাংলাদেশি ন্যাশনালকে গ্রেফতার করেছিল আর তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ফেক পাসপোর্ট বানিয়ে যে বাংলাদেশ থেকে লোকজন এসছে তাদেরকে দেওয়ার, এছাড়া হাওয়ালার যে টাকাগুলো সেটা বাংলাদেশ পাঠাবার। এই অভিযোগে আর ফরেনার্স অ্যাক্টে আজাদ মল্লিককে ধরা হয়েছিল আর তখন বলা হয়েছিল যে সে হলো বাংলাদেশি সিটিজেন। কিন্তু এখন জিজ্ঞাসাবাদ করে আর অন্যান্য তথ্য পেয়ে যেটা জানা যাচ্ছে, এই আজাদ মালিক কিন্তু বাংলাদেশি নয়, সে কিন্তু পাকিস্তানি নাগরিক। এই তথ্যই এখন ইডি সোর্সের মারফতে আমরা জানতে পাচ্ছি। ইডি সূত্রের মারফতে যেটা জানা যাচ্ছে, আজাদ হলো পাকিস্তানের নাগরিক আর হয়তো তার আইএসআইয়ের কানেকশনও হতে পারে। এই দিকেও কিন্তু এই মুহূর্তে ইডির যে আধিকারিকরা তারা ইনভেস্টিগেশন শুরু করেছেন। আসলে আজাদ মালিক ওরফে আজাদ হুসেনকে আজকে ব্যাংকশাল কোর্টে প্রডিউস করা হয়েছিল আর ব্যাংকশাল কোর্টে যখন প্রডিউস করা হয় তারপরেই ইডির তরফ থেকে এই চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয় যে আজাদ মালিক
বাংলাদেশি নাগরিক নয়, ও হচ্ছে পাকিস্তানি সিটিজেন। আর পাকিস্তানে ওর নাম হচ্ছে আজাদ হোসেন। ও 12 বছর ধরে ভারতে ইললিগালি থাকছিল, ওর কাছে কোনো নাগরিকতা কিছুই ছিল না। 12 বছর ধরে ইললিগালি থাকছিল, পাকিস্তান থেকে এখানে এসছিল, আর বিভিন্নভাবে নকল পাসপোর্ট বানিয়ে বাংলাদেশ থেকে যারা আসতো তাদেরকে দেওয়া হতো। এছাড়া হাওয়ালার যে টাকাগুলো সেটাও কিন্তু বাংলাদেশে পাঠানো হতো। এছাড়াও যেই নতুন তথ্য এখন পাওয়া যাচ্ছে আজাদের বিরুদ্ধে, সেটা এই ইডির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে অনেকগুলো এরকম ডকুমেন্ট পাওয়া গেছে, অডিও ক্লিপিংস পাওয়া গেছে, যেখান থেকে জানা যায় যে আজাদ হোসেন পাকিস্তানের নাগরিক। আর সেটার পরেই এই সন্দেহটা আরও বড় হচ্ছে যে ও কি আইএসআইয়ের জন্য কাজ করছিল। কেন যে এরকম সন্দেহ এখন হওয়া খুবই পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাকিস্তানি নাগরিক হয়ে এখানে ইন্ডিয়ায় 12 বছর ধরে থেকে ও কি করছিল, তার জন্য এখন সেই দিকেও ইনভেস্টিগেশনটা শুরু হয়েছে। আর ইডির সূত্রের যেটা মারফত আমরা জানতে পাচ্ছি, ওরা ইতিমধ্যেই পাকিস্তানের আইএসআই যে সংস্থা, তার সঙ্গে আজাদ চৌধুরীর কোনো লিঙ্ক আছে কি না সেই সব তথ্যগুলো জোগাড় করার দিকে এগিয়ে চলেছেন। আর তাই জন্য ওকে এখন পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। 8 তারিখ অবধি ইডি হেফাজতে দেওয়া হয়েছে আজাদ মালিককে, ওরফে আজাদ হোসেনকে। আর এই জিজ্ঞাসাবাদটা এখন ইডির কাছে খুব ইম্পর্টেন্ট। আদৌ সে আইএসআইয়ের তরফের কাজ করছিল কি না, যদি কাজ করছিল আরও কি কি তথ্য সে আইএসআইকে প্রচার করেছে সেই সবও এখন দেখতে হবে। আর ইডির তরফ থেকে জানানো হচ্ছে যে একটি টিম তাদের বানানো হয়েছে, সে পুরো ইনভেস্টিগেশনটা লিড করবে আর জানার চেষ্টা করবে যে আর কেউ ওর সঙ্গে জড়িত আছে কি না, আর ওর সম্পর্ক আইএসআইয়ের কাছে কতটা ইম্পর্টেন্ট ছিল, এইসব জানার এখন চেষ্টা চলছে। পাসপোর্ট জালিয়াতি চক্রে এবার পাকিস্তানি যোগ। কলকাতায় বসে জাল পাসপোর্ট চক্র চালাচ্ছিল আজাদ মালিক নামে এক যুবক। পাকিস্তানি পরিচয় লুকাতেই আজাদ এই বাংলাদেশি পরিচয় দিয়েছিল তদন্তকারী আধিকারিকদের। আসলে আজাদ পাকিস্তানি। পাসপোর্ট মামলায় আদালতে বিস্ফোরক দাবি করে ইডি। জানা গিয়েছে জাল পাসপোর্ট কেলেঙ্কারিতে ইডি কর্তৃক গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিক আসলে পাকিস্তানি নাগরিক এবং সন্দেহভাজন আইএসআই এজেন্ট। আর তাতেই চিন্তার ভাঁজ কপালে উঠেছে গোয়েন্দাদের। ইডি সূত্রে জানা গিয়েছে 15 এপ্রিল বাংলায় গ্রেফতার হওয়া আজাদ মালিক একজন পাকিস্তানি নাগরিক এবং তার পাকিস্তানের নাম আজাদ হোসেন। আজাদকে মঙ্গলবার কলকাতার ব্যাংকশাল আদালতে হাজির করানো হয়েছিল এবং তাকে 8 মে পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়। ইডি সূত্রে খবর, তারা যথেষ্ট নথি এবং অডিও ক্লিপ পেয়েছে যার সঙ্গে তিনি যে পাকিস্তানি নাগরিক তা চিহ্নিত করার জন্য যথেষ্ট। তার সঙ্গে আইএসআই এর যোগ রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। আর তাই তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।